আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন চলতেছে জলপাইয়ের সিজন, তো এখন যদি জলপাইয়ের আচার না বানাই কখন বানাবো? তো আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু জলপাইয়ের আচার খাইতে ইচ্ছে করতেছে, তো আমাকে বানিয়ে দাও। আম্মু বলছে চলো বানাই। তো আমাদের গাছ থেকে জলপাই পেড়ে আনা হয়েছিল কিছুদিন আগে, সেগুলো দিয়ে বানাবো। তো চলেন মূল রেসিপিতে চলে যাই, লেটস গো। তো এই যে জলপাইগুলো, এগুলোকে ভালো মতো ধুয়ে ছুরি দিয়ে একটু কেটে কেটে দিছি, যাতে করে মশলাটা ভালো মতো তার গায়ে ঢুকে যায়। তো এখানে আম্মু হচ্ছে কতগুলো সরিষাকে বাটতেছিল আচারে দেওয়ার জন্য। আম্মু কত সুন্দর করে বাটতেছে দেখেন, আমার অনেক ভালো লাগে আম্মুর এই বাটাবাটি করাগুলো। তারপর এখানে কতগুলো রসুনকে থেতলে নেওয়া হয়েছে, আর কতগুলো আমড়া ছিল আমাদের কাছে, সেগুলোকেও আচারের সাথে দিয়ে দেব জলপাইয়ের। তারপর এখানে হচ্ছে আম্মু একটা পাঁচফোড়নের প্যাকেটকে নিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিছে ভাঙার জন্য। তো পাঁচফোড়নগুলোকে একটু ভেঙে নিচ্ছিল। তারপর এখানে আমার মুরগির মাংস রান্না করতেছিল, সেগুলোকে একটু ভিডিও করে নিলাম। তো যে পাঁচফোড়নগুলো ভেঙে নেওয়া শেষ, এখন হচ্ছে আবারও একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো তার মধ্যে হচ্ছে রসুন আর সরিষাগুলোকে দিয়ে দিয়েছে আম্মু। সো সেগুলোকে একটু ভেজে নিতে হবে আচারে দেওয়ার জন্য। তো আম্মু সুন্দর মতো সেগুলোকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছিল, যাতে একটু ভালো মতো ভাজা হয়, পুড়ে না যায়। তো এই যে আম্মু এগুলোকে ভেজে নিচ্ছে ভালো মতো, দেখেন। তো আমি হচ্ছে পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তারপর এখানে হচ্ছে এলাচি, যা গরম মশলা আছে সেগুলো দিছে, সেগুলো দিয়ে আবারও নেড়ে দিচ্ছে আম্মু। তো এত সুন্দর স্মেল বেরোচ্ছিল রসুন আর সরিষার, পুরো ঘরটা মানে সুগন্ধে ভরপুর হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে চিনি দিয়ে দিছে আম্মু, 1/4 কাপের মতো চিনি দিছে। চিনিটা দিলে হচ্ছে জলপাইটা একটু টক মিষ্টি টাইপের, অনেক মিষ্টি টাইপের হয়, অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিছে আম্মু কিছু, আচার বানানোর আগে হচ্ছে কতগুলো চিলি ফ্লেক্স বানাইছে আম্মু, সেগুলো দিয়ে দিছে। দেখলো সেগুলো দিয়ে হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছে। তারপর তার মধ্যে ভিনেগার দিয়ে দিছে, ভিনেগার পরিমাণ মতো দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছে। তো মানে কি বলবো, এত বেশি সুগন্ধ যাচ্ছিল। তারপর এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিছে হালকা একটু কালারের জন্য। মরিচের গুঁড়া 2 চা চামচ দিছে। তারপর মশলা দিছে, তারপর হলুদ দিছে, আবারও আরেক চামচ মশলা দিছে, একটু কম হয়েছে মতো লাগছিল। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। যা যা মশলাপাতি লাগে সব কিছু আম্মু আচারের সাথে এই মশলাটার সাথে অ্যাড করে দিছে। তারপর এগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিল। তো এগুলো কষানোর সময় অনেক ভালো স্মেল বেরোচ্ছিল। তারপর এখানে জলপাই আর আমড়াগুলোকে দিয়ে দিছে আম্মু। তো দেখেন, তো আমি আম্মুর পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম আম্মু কী করতেছে, শিখতেছি। তো এবার এগুলো দেওয়ার পর তার উপরে মশলা দিয়ে দিছে, আর কিছু মশলা, মানে যাতে করে উপর দিয়ে আরেকটু মানে মশলাটা ঢুকে। তো দিয়ে একটু ভালো মতো নেড়ে দিছে। তারপর তার মধ্যে ভিনেগার দিছে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে আম্মু এগুলোকে সিদ্ধ হইতে দিছে। তো দেখেন এগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর জলপাই থেকে পানিও বেরোয়ছিল, ধুইছিলাম যে সেই পানিগুলো। তারপর আম্মু আর একটু নেড়ে দিচ্ছে, আম্মু একটু পরপর এসে এসে এগুলোকে নেড়ে দিচ্ছে। আর এত গরম ধোঁয়া বেরোচ্ছিল, যার কারণে ক্যামেরা সহ ঝাপসা হয়ে গেছে, কি বলবো। তো ভিডিওটা করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ ক্যামেরা বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল। তো এই যে দেখেন আচারগুলো ফাইনালি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে সার্ভ করার পালা, চলেন। তো এই যে ফাইনালি আচারগুলো এবার সার্ভ করব। আপনাদেরকে একটু খেয়ে দিয়ে তো দেখাতে হবে, তাই না? না দেখাইলে কি হবে? তো আপনাদের একটু জিভের মধ্যে জল আনতে হবে আর কি, দেখিয়ে দেখিয়ে। তো কাদের কাদের খেতে ইচ্ছা করতেছে আমাদের বাসায় চলে আসেন, আপনাদেরকেও দিব। তো এই যে দেখেন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি খাওয়ার জন্য। আমি কি খাবো, আমার আগে আমার বোনরা নিয়ে খাওয়া শুরু করে দিছে। তো এই যে তারপর আমি চলে আসছি। আমার এত লজ্জা লাগতেছিল ক্যামেরার সামনে খাইতে, যে দেখেন মুখের মধ্যে দিয়ে আমি লুকিয়ে পড়ছি। তো আবারও উঠে আসলাম, অনেক বেশি মজা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। তো এখন হচ্ছে আম্মু এগুলোকে কাচের জারের মধ্যে রাখবে পুরো বছরের সংগ্রহ করার জন্য। মানে এগুলোকে কাচের জারে ঢুকিয়ে
তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিবে, তো ওগুলো পুরো বছর ভালো থাকবে আচারগুলো। আম্মু হচ্ছে এরকম আচার বানিয়ে এরকম জারের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেয়। তো তেমন আমাদের বাসায় আচার তেমন কেউ খেতে চায় না, বাট আমার খালামণিরা আসলে তারা তো খেয়ে ফেলে, তো তাদের জন্য বানানো হয় মূলত আচারগুলো। এই যে দেখেন জলপাই, তো আমি খাচ্ছিলাম, আম্মু বলতেছে খেয়ে দেখো, আমি ভালো মতো খেয়েও দেখায় নাই, আম্মু বকাবকি করতেছিল যে খাও খাও আমাকে বলতেছে। তো আমি সেজন্য আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছিলাম, এত টক হয়েছে কি বলবো ভাই। তো এই যে দেখেন কাঁচের জারে ঢোকানো হয়েছে, এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। সো অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।